আসসালামু আলাইকুম এভরিওয়ান। সাইমা কুকিং হাউসে সকলকেই স্বাগত। আজকে আমি দেখাবো বিফ তেহারি। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমি হাড্ডি মাংস সহ নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিব লেবু। এখানে লেবু দিয়ে তারপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন লবণ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেব। তো এই তো লবণও দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে 10-15 মিনিটের জন্য আমি 10-15 মিনিট রাখলেই হবে, যেহেতু আমার এখানে মাংসটা প্রায় 250 গ্রামেরও কম এখানে মাংসটা। তো আমি এখানে ম্যারিনেটের জন্য রেখে দিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে নিলাম। কড়াইটা গরম হওয়া পর্যন্ত একটু তেল দিয়ে নিলাম। এখানে আমি 1 কাপের মতো তেল দিয়েছি। এখন আমি দেখছিলাম যে আমার তেলটা গরম হচ্ছিল কিনা বা কত দূর হয়েছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ। তো আমি এখন এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে করে পুড়ে বা লেগে না যায়। তো এই তো আমার ভাজাভাজি হয়ে যাচ্ছে। আর আপনারাও এরকম সুন্দরভাবে ভাজবেন, নাড়াচাড়ার উপরে থাকবেন, না হলে পুড়ে যাবে। এখন আমি দিয়ে দিব 2টা এলাচ, 2টা দারচিনি, 2টা গোলমরিচ। আপনারা চাইলে এগুলো বাটাও দিতে পারেন। তো এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ রসুন বাটা আর 1.5 চা চামচ পরিমাণ জিরা আর আদা বাটা। এখন আমি এটাকেও ওই পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারাও সেমভাবেই করবেন, মিশিয়ে নেবেন যাতে করে লেগে না যায়। তো এখন আমার ভাজাভাজি অলরেডি ডান। এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা। একটা চিড়ে তেজপাতা দিয়ে দিলাম, কারণ তেহারি মশলায় তেজপাতা থাকে, তাই একটাই দিলাম। তো এখন আমি দিয়ে দিলাম পানি, কারণ আমার হালকা হালকা শুকিয়ে যাচ্ছিল মশলাগুলো। তো এই তো এখন আমি দিয়ে দিলাম বিফ তেহারি মশলা। আপনারা চাইলে এখানে বিরিয়ানি মশলাটাও অ্যাড করতে পারেন। বাসায় থাকা ঝটপট ঝটপট উপকরণ দিয়েই করতে পারেন, বাসায় থাকা যে কোনো উপকরণ দিয়ে ইনশাল্লাহ। তো এই তো আমার তেলগুলো উপরে চলে আসছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেব এখানে 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। আপনারা চাইলে হাফ চা চামচও দিতে পারেন, কারণ এটা একটু দিলে কালারটা সুন্দর হয়। এখানে কোনো হলুদের গুঁড়া অ্যাড করতে যাবেন না, তাহলে কালারটা হলদে চলে আসবে। খেতেও ভালো লাগবে না। তো এই তো আমি এখন এখানে দিয়ে দিলাম টমেটো সস। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। বিরিয়ানির মধ্যে সস দিলে খাওয়াটা অন্যরকম টেস্ট হয়, জানি না কেন এত মজা লাগে। তো আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তো এখন আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা সেই মাংসগুলো। এখন আমি মাংসের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারাও সেম প্রসেসে করবেন। বাসায় থাকা উপকরণ দিয়ে ঝটপটভাবে হবে। বাড়তি কোনো কেনা লাগছে না, বাড়তি কোনো কিছু করা লাগছে না। এটাই পারফেক্ট হবে। দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসবো 5-6 মিনিট পর। এটা আমি চুলাটা রেখেছি মিডিয়াম আছে। এখন আমি ঢাকনাটা তুলে ফেলবো। তো এই তো আমার হালকা হালকা পানি চলে আসছে, কষানিও হয়ে গিয়েছে। এখন আমি আবার একটু নাড়াচাড়া করে নেব, যাতে করে নিচ দিয়ে লেগে যাওয়ার সম্ভাবনাটা খুব কম থাকে। তা ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। এখন ঢাকনাটা তুলে নেব আবার 2 মিনিট পর। তো এটাকে আবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে হবে, না হলে তো আপনারা ভাবেন আমি এত নাড়াচাড়া করি বা যেটাই হোক ভাবতে পারেন,
কিন্তু আমি আপনাদেরকে একদম কাটছাঁট করাটা আমি কম দেখাই। আমি চেষ্টা করি আমি যেভাবে রান্না করি সেভাবেই দেখানোর। এখন আমি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি সিদ্ধ হওয়ার জন্য। পানি দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে হলুদটা ইউজ করা হয়নি দেখে সাদা সাদা হয়েছে, কিন্তু হলুদ ইউজ করলে সেটা আর ভালো লাগবে না। তো আমি ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম। চলে আসলাম আবারও 5 মিনিট পর। আমার পানিও অলরেডি বলক চলে এসেছে, আর মাংসটাও সেদ্ধর পথে। তো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে আমার পানিটা শুকিয়ে এসেছে। এখন আমি মাংসগুলো তুলে নেব। তো আপনারা মাংসগুলো তুলে নিলেই মনে হয় ভালো হতো, কারণ উপর দিয়ে দিব তো। আর আপনারা চাইলে মাংসগুলোর উপরে মানে মাংসের সাথেও আপনারা চালটা কষাতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আমি এখন ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে নিচ্ছি। আপনারা পোলাও চালটা ধুয়ে ভালো করে আধা ঘন্টার জন্য রেস্টে রাখবেন, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হবে। তো আমি এখন এখানে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিচ্ছি। আপনারা সুন্দরভাবে এভাবে করবেন। তো আপনারা আমার থেকে কোন ভিডিও দেখতে চান, কোন ভিডিও আপনাদের জানার বা শেখার আছে, অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে দেখানোর ইনশাল্লাহ। তো আমি এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, আর হালকা মিডিয়াম আঁচে রেখেছি। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। চলে আসলাম 2-3 মিনিট পর। এখন আবার এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, না হলে নিচ দিয়ে লেগে যায়। আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর বেশি একটা আপনারা মনে করছেন যে তেলটা কম হয়েছে, কিন্তু না, তেলটা পারফেক্টই আছে। তেহেরি তো এত তেল খাওয়াটা ঠিক হবে না, কিন্তু আমার এখানে তেলটা পারফেক্ট আছে। এখানে আমি এখন দিয়ে দেব গরম পানি। পর্যাপ্ত পরিমাণ আমি গরম পানি দিয়ে দেব। তো আমি একটু একটু করে পানি দিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার একটু পানি অ্যাড করে দিলাম। তো এই তো আপনারা এভাবেই করবেন। আশা করছি আমার ভিডিওটা যদি ফলো করে করেন, আশা করছি আপনাদের রান্নাও আমার মতো টেস্টি হবে। নিজের রান্না নিজেই প্রশংসা করি। তো এই তো এখন আমি দিয়ে দেব সেই মাংসগুলো। এখন এটা আমি ভালোভাবে এটার সাথে মাখিয়ে ঝুঁকিয়ে নিচ্ছি। আপনারা কারা কারা নিজের রান্না নিজে প্রশংসা করেন বলবেন। তো এই তো আমার দমে চলছে হচ্ছে, ভাত অলরেডি ফুটে গিয়েছে। এখন এখন আরেকটু হবে, তাহলে আমার বিফ তেহারি রেডি। আমি দেখছিলাম যে আমার রান্নাটা কত দূর কি হয়েছে। তাই তো আমার রান্না অলমোস্ট ডান। পানিটাও হালকা হালকা শুকিয়ে এসছে। এখন এটা সার্ভ করা পালা। তো আপনারা যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমার পাশেই থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো এই তো রেডি হয়ে গেল আমার গরম গরম বিফ তেহেরি। তো ফিরে আসছি অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।